এখন আমরা এই হানাফি মাযহাব যে আমাদের শ্রেষ্ঠ, এই হানাফি মাযহাবের শ্রেষ্ঠত্ব তুলে ধরবেন আমাদের সামনে আমাদের শ্রদ্ধেয় প্রিয় ভাই মোহাম্মদ আব্দুল জলিল ভাইয়ের আলোচ্য বিষয় হচ্ছে হানাফি মাযহাব অন্যান্য মাযহাবের উপর শ্রেষ্ঠত্ব হওয়ার কারণ কি, এটা উদ্ঘাটন করবেন, আমাদেরকে জানিয়ে বাধিত করবেন। আমি ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال رسول الله صلى الله عليه وسلم اتبعوا السواد الأعظم، أو كما قال النبي عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইব্রাহিম কর্তৃক আয়োজিত আজকের সেমিনারে সম্মানিত সভাপতি আমার সারজাজ উস্তাদ এবং বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার আলেম ফিফাসু তলেব আলেম সাথী ও বন্ধুগণ, আমি সর্বপ্রথম ওই মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে আমাদেরকে দূর রেখে দ্বীন ইলম তলব করার জন্য দ্বীন এদারায় আসার তৌফিক দান করেছেন। এজন্য এই প্রত্যেককে রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ, এবং লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি ওই মহামানবের রওজায় মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার আগমনে আল্লাহ তাআলা এই কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে চার মাযহাবের মধ্যে হানাফি মাযহাব শ্রেষ্ঠ হওয়ার কারণ কি। পুরো পৃথিবীটা বিভিন্ন সমস্যায় ঘেরা, সব মহলে সর্বযুগে সবকালে সমস্যা সৃষ্টি হয়। সমস্ত সৃষ্ট সমস্যার সুষ্ঠু সমাধান কোরআন সুন্নাহয় রয়েছে। বিভিন্ন সমস্ত সৃষ্টিকৃত সমস্যার সমাধান বিভিন্ন হিকমতের কারণে কোরআন সুন্নাহয় সুষ্ঠুভাবে আসে নাই, কিন্তু কোন কোন বিষয়ে কোরআন সুন্নাহয় থাকা সত্ত্বেও সকল মানুষের জন্য তা খুঁজে বের করা সম্ভব নয়। তাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবং তিনার সাথীগণ ছাত্রগণ জাতির সামনে তার সঠিক সমাধান উদ্ভাবন করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি গুণাগুণ এবং বিচক্ষণতার দিক থেকে তিনি সর্বশ্রেষ্ঠ। সকল সমস্যার সমাধান মুসলিম উম্মাহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকেই সকল সমস্যার সমাধান নিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের শ্রেষ্ঠত্ব এবং বৈশিষ্ট্য সর্বযুগে সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। তোর মধ্যে কয়েকটি আলোচনা করলে সহজে বুঝবেন। হানাফি মাযহাব সর্বপ্রথম কোরআন কারীমকে প্রাধান্য দিয়েছেন অন্যান্য মাযহাবের তুলনায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। দেখা গেল আয়াত এবং হাদিসের মাঝে পরস্পর বিরোধপূর্ণ হয়েছে। হাদিসে বলা হয়েছে না সালাতুল লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। কোরআন দ্বারা বুঝা গেল যখন কোরআন তেলাওয়াত করা হয়, ইমাম যখন কোরআন তেলাওয়াত করবে তখন দুটি কাজের আদেশ দেওয়া হয়েছে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ সহকারে শুনবে এবং চুপ থাকবে। তাহলে আয়াত এবং হাদিস উভয়ের মাঝে সমন্বয় করে হানাফি মাযহাব কোরআনকে প্রাধান্য দিয়ে বলেছেন মুক্তাদির জন্য ইমামের পিছনে যেমন ইমাম সশব্দ কোরআন পড়লে চুপ থাকা ওয়াজিব, তেমনি ভাবে নিঃশব্দ পড়া অবস্থায় মুক্তাদির জন্য চুপ থাকা ওয়াজিব। এখান থেকে তিনি মুক্তাদির জন্য চুপ থাকা আবশ্যক করে নেন। তেমনি ভাবে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন,
حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله والمنخنق। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত মৃত পানি মুসলমানদের জন্য হারাম করেছেন এবং শ্বাসরুদ্ধ পানি মুসলমানদের জন্য হারাম করেছেন। কিন্তু এই বিষয়ে বিভিন্ন আহলে ফরকা তারা হাদিসকে বিভিন্ন ভাবে মিথ্যারূপ করে ভ্রান্ত আকীদা দিয়ে তিনি সাবিত করেন যে মৃত পানিকে শ্বাসরুদ্ধ পানিকে খাওয়া যাবে। এখান থেকে হানাফি মাযহাব শ্বাসরুদ্ধ কোরআনকে শ্বাসরুদ্ধ দিয়ে মৃত পানি এবং শ্বাসরুদ্ধ সমস্ত পানিকে মুসলমানদের জন্য হারাম সাব্যস্ত করেন। এভাবে কোরআনে কারীমের অসংখ্য অগণিত ক্ষেত্রে হানাফি মাযহাব মাসাইলের মধ্যে কোরআন কারীমকে প্রাধান্য দিয়েছেন। যেভাবে কোরআন কারীমকে প্রাধান্য দিয়েছেন তেমনি ভাবে হাদিস বর্ণনার ক্ষেত্রে হানাফি মাযহাব অধিক সতর্কতা অবলম্বন করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শাহরান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম আবু হানিফার মজলিসে নিয়মিত 40,000-এর চাইতেও বেশি আলেম ওলামার সমাগম হতো। তোর মধ্যে 40 জন ছিল যারা দক্ষ মাহের, সব দিক থেকে মাহের, এক একজন ছিলেন মুজতাহিদ, জমিদার মুজতাহিদ ছিলেন। তোর মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 40 জনকে নির্বাচন করে কোন মাসালা যখন আসতো তখন প্রত্যেকে পরামর্শক্রমে মাসআলার সমাধান দিতেন। তা হানাফি মাযহাব হাদিস মাসালা হাদিস বর্ণনার ক্ষেত্রেও যে সতর্কতা অবলম্বন করেছেন, অন্য কোন মাযহাব এই সতর্কতা অবলম্বন করেন নাই। হানাফি মাযহাব শ্রেষ্ঠ, তার হওয়ার হানাফি মাযহাব প্রথম সংকলন হয়েছে, আর বাকি তিন মাযহাব এই হানাফি মাযহাব থেকে উদ্ঘাটন হয়েছে। এই দিক থেকে হানাফি মাযহাব সর্বশ্রেষ্ঠ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর ব্যাপারে, লাউ কানা আদ-দীনু মুআল্লাকান বিস-সুরিয়া, যদি ইলম সুরিয়া তারকার সাথে যদি থাকে, লাতানাওয়ারুল ইলমু রিজালুম মিন আবনাই ফারিসিন, ফারস বংশের একজন ব্যক্তি এই ইলমকে অন্বেষণ করে নিয়ে আসবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির এই ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আদামা ইফতাখারা বি ওয়া আনা আফতাখিরু আবি হানিফা, ইমাম আদম আলাইহিস সালাম আমাকে নিয়ে প্রশংসা করেন আর আমি আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে প্রশংসা করি। ইন্না আউলান নাবিয়্যা, অন্য হাদিসে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত নবীরা আমাকে নিয়ে প্রশংসা করে আর আমি ওয়া আনা আফতাখিরু বি আবি হানিফা, মান আহাব্বানি মান আহাব্বাহু ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহু ফাকাদ আবগাদানি। যে ব্যক্তি আবু হানিফাকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে ব্যক্তি ইমাম আবু হানিফার সাথে শত্রুতা পোষণ করলো সে আমার সাথে শত্রুতা পোষণ করলো। সর্বক্ষেত্রে হাদিসের ক্ষেত্রে যেমন ইমাম আবু হানিফা তিন মাযহাব থেকে শ্রেষ্ঠ কোরআনকে প্রাধান্য দিয়েছেন, তেমনি ভাবে হাদিসকেও তিন মাযহাব থেকে তিনি হাদিস অবলম্বন করার ক্ষেত্রে সতর্কতা, হাদিস বর্ণনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেছেন। এভাবে হানাফি মাযহাব সকল দিক থেকে সহজ সরল এবং সর্বোত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাবিউস সাওয়াদ আল আযম, তোমরা বৃহৎ বড় যে দলটি বড় তার অনুসরণ করো। সে যাবে বিশ্বের প্রায় 2/3 মানুষ হানাফি মাযহাবকে অনুসরণ করে। কয়েকটি দেশ এমন আছে যেগুলোর ভিতরে হানাফি মাযহাব ছাড়া অন্য কোনো মাযহাব পাওয়া যায় না। বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, পাকিস্তান, রাশিয়া, তেমনিভাবে তুর্কিস্তান, এই দেশগুলোতেই হানাফি মাযহাবে অনুসরণ করে। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।